আসসালামু আলাইকুম। দুই মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন এবং আজকে অনেক দিন পর, প্রায় ৯-১০ দিন পর আমি আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি প্রতিনিয়তই জানেন ভিডিও দিয়ে থাকি, কিন্তু এই ৯-১০ দিনে আসলে আমার যে মুরগিগুলো ছিল এবং সেই মুরগি নিয়ে আমি বেশ একটা ঝামেলার মধ্যে ছিলাম। আর সেজন্য আজকে ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদের জানানো উচিত যে কি ঝামেলা আসলে পোহাতে হয়েছে আমাকে। বা সাধারণত আমি প্রায় সকল ওষুধই এবং ভ্যাকসিন এই মুরগিগুলোকে দিয়েছি। বাচ্চাগুলো ছিল, সেই বাচ্চাগুলোকেও দিয়েছি। আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই চলছিল। তো হঠাৎ করেই আমার যে মুরগিগুলো এবং মুরগি বাচ্চাগুলো ছিল, তার মধ্যে ২টা মুরগি, আমি যেহেতু ছেড়ে পালি আপনারা জানেন, ২টা মুরগি, এই মুরগির মধ্যে ২টা মুরগি বাহিরের কোথাও থেকে কেউ মুরগি এনে সেগুলো জব্দ করে যে নাড়ি ভুঁড়িগুলো ছিল সেটা কোনো ময়লার ইসে ফেলছে, আর আমার মুরগিটা ওইখানে গিয়ে হয়তো বা খাবার খেয়েছে। আর আমার যেটা ধারণা সেটা হচ্ছে বার্ড ফ্লু নামক যে এটা আছে অসুখটা, এই বার্ড ফ্লুর দ্বারা আক্রান্ত হয়ে আমার প্রায় 40টার মতো মুরগি বাচ্চা এবং মুরগি মারা গিয়েছে। এটা খুবই দুঃখজনক এবং আমার জন্য খুবই হতাশার। আমি এই ব্যাপারে আপনাকে আজকে বলবো আপনাদেরকে। কখনোই আসলে এই সময়টাতে, শীতকালে যেহেতু রোগবালাই বেশি হয়, আমার মনে হয় না যে আপনার এই সময়টাতে মুরগিগুলোকে ছেড়ে পালা ভালো হবে। যদিও ছেড়ে পালতে চান, যদি দেখেন যে কোনোটা একটু সমস্যা হয়েছে, আমার আসলে বার্ড ফ্লু বুঝলাম কী করে, মুরগিটা একটা মুরগি হঠাৎ করে মারা গেছে কোনো ধরনের লক্ষণ ছাড়া। তো এই ধরনের যদি হয়, তার মানে বুঝতে হবে যে আসলে আপনার বার্ড ফ্লু বা এই জাতীয় কোনো ভাইরাস আক্রমণ করেছে। প্রত্যেকটা মুরগিকে আমার ভ্যাকসিনেশন করানো আছে, যেহেতু এগুলো আমার ডিমের মুরগি। বড় মুরগি প্রায় 8টার মতো মারা গেছে এবং সেগুলো ডিম পাড়া বন্ধ করে দিয়ে মরে গেছে। আর বাচ্চা মারা গেছে প্রায় 32-33টার মতো। আমি প্রায় অনেকগুলো মেডিসিন ইউজ করেছি, কিন্তু এতেও কোনো কাজ হয়নি। আসলে এই বার্ড ফ্লুরও ভ্যাকসিন পাওয়া যায়, কিন্তু আমি ভ্যাকসিনটা করাইছিলাম না। তো যাই হোক, আপনারা এই ভ্যাকসিনটা করাই নেবেন প্রয়োজনে। আর আমি আজকে তাদেরকে থেকে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে মুরগিটা আক্রান্ত হোক, আপনি আমার মতো ভুল করবেন না যেটা আমি করেছি। যেমন আমি আপনাদেরকে দেখিয়েছি যে উপরে মুরগিগুলোকে রেখেছি, অর্থাৎ নিচে আমার সব মুরগি থাকতো, আমি আলাদা করে রাখার জন্য এটা দোতলায় রাখতাম। কিন্তু এইটা আমার সবচেয়ে বড় ভুল ছিল, যে কারণে আমার এত বড় ক্ষতি হলো। যাই হোক, আলহামদুলিল্লাহ, কথায় আছে আপনি শিখবেন সেখানে যেখানে গিয়ে টেকে যাবেন। তো এই যেই মুরগিটা আক্রান্ত হবে সেই মুরগিটাকে আপনি আলাদা একদম ব্রুডিংয়ে রেখে দেবেন, একদম আলাদা করে, যদি সম্ভব হয় আপনার ঘরে। এবং প্রতিনিয়ত আপনি যাওয়ার সময় বা আপনি যদি কোথাও যান, যে পটাশ আছে, পটাশের পানি দিয়ে স্প্রে করে নেবেন। আমি সম্পূর্ণ রুমটাকে ওয়াশ করেছি, আমি কালকে হয়তো আবার পরিষ্কার করতে পারি। প্রতি প্রায় 5 থেকে 7 দিন আমি এরকম, যেহেতু শীতকাল রোদ কম ওঠে, সেজন্য আমি একদিন পর পর আর কি এই পুরো রুমটাকে ঝাড়ু দিয়ে স্প্রে করে রেখে দিয়েছি। এবং মুরগিগুলোকে সাধারণত আমি একটা কার্টুনের মধ্যে রেখেছি। আমি সেই ভিডিওটা এখানে দেখাচ্ছি আপনাদেরকে, চলুন এটা দেখাই। এটা হচ্ছে আমার ব্রুডিংয়ের সিস্টেম। এই যে দেখতে পাচ্ছেন মুরগিটা, এবং এটার সাথে প্রায় 14টা বাচ্চা ছিল, এখন 5টা আছে। এরকমই আমার 5টা মুরগির সঙ্গে বাচ্চা ছিল, মোট 40টার মতো। এখন আছে 15টার মতো মনে হয় আছে, 10টা কি 15টা হবে। আর বাকিগুলো সবগুলো মারা গিয়েছে। যাই হোক, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ শিখেছি। এই যে কার্টুনের মধ্যে আমি রেখে দিয়েছি, এটা হচ্ছে মশার কয়েল, যে কয়েলের কার্টুন, যে কার্টুনের মধ্যে আনা হয়, আমি সেগুলো সংগ্রহ করেছি। এবং এটা একদমই সিম্পল ব্রুডিং সিস্টেম। এই একটা বাল্ব ঝুলিয়ে দিয়েছি ভেতরে রেখে। এই বাচ্চাগুলো আসলে এখানেই সবগুলো রেখেছিলাম, যদিও আক্রান্ত হওয়ার পরে বাচ্চাগুলোকে সরানো হয়েছে।
এই কয়টা টিকে আছে, বাকিগুলো মারা গিয়েছে। আমি আরেকটা দিয়েছি। এই যে এখানে বাতি দিয়েছি একটা, অর্থাৎ একটা আপনার যে কোনো একটা চিকন কুঞ্চে বা যে কোনো একটা কাঠির উপরে এটা দিতে পারেন। আমি 25 ওয়াটের একটা বাল্ব দিয়েছি যাতে ভেতরে গরম থাকে। বেশি দিলে এদের আবার হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, তাই 25 ওয়াটের দেবেন এবং বাতাসটা বের হওয়ার জন্য ফাঁকা থাকে। 4 সাইড দিয়ে যে সেলাই করে দিয়েছি, সেই সেলাই করে তারপর এই যে ওইখানে কার্টুনগুলো দেখেন ভেতরে আসলে গরম থাকে। সারা রাত মোটামুটি জ্বালিয়ে রাখলেও সমস্যা হয় না, তবে সারা রাত সারাদিন জ্বালিয়ে রাখলে বাল্বটা কেটে যায়। এইভাবে আসলে আমি বাচ্চাগুলোকে পরবর্তীতে সেপারেট করি এবং এখন আল্লাহর রহমতে মোটামুটি সুস্থ অনেকগুলো মুরগি। তো যাই হোক, এইভাবে আপনারা ব্রুডিং করাবেন এবং সম্পূর্ণভাবে আলাদা করে তারপর হচ্ছে মুরগির যত্ন নেবেন। আমি ঠান্ডা লাগার যে ওষুধগুলো এনেছিলাম সেই ওষুধগুলো প্রয়োগ করেছি। পরবর্তীতে যখন দেখলাম যে আসলে এটা অন্য কোনো রোগ না, ঠান্ডাজনিত রোগ নয়, এটা হচ্ছে বার্ড ফ্লু। আমি যে কয়টাকে এরকম লক্ষণ দেখেছিলাম প্রত্যেকটাকে আলাদা করে ফেলি এবং পরের দিনই জব করে আমি হচ্ছে ফ্রিজে ঢুকাই রাখি। 8টা যখন মারা গিয়েছে তখন আমি আরও 3 থেকে 4টার মতো বিক্রি করে দিই এবং তাদেরকে বলি এই নাড়িভুঁড়িগুলো যাতে মাটিতে গর্ত করে ভেতরে রেখে দেয়, বাহিরে যাতে না ফেলে, এবং তারা এই কাজই করেছে। আমি 2টা জব করে দিয়েছি আমার পরিচিত ছিল বলে, এবং সেটা মাটির নিচে পুঁতে উপরে পটাশ দিয়ে ধুয়ে দিয়েছি। আপনারা এইভাবে পরিচর্যা করবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাআল্লাহ এরপরে আবার বাচ্চা তুলব, তবে এরপরে আমি আরও 100 ডিম দিয়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু মনটা ভেঙে গিয়েছিল আর কি। যাই হোক, আবার তুলব ইনশাআল্লাহ, শুরু করব। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটাও আরেকটা আছে এই পাশে, ওইটাও এইভাবে তৈরি করা। আমি কার্টুন নিয়ে ছোট একটা ভিডিও বা শর্ট ভিডিও তৈরি করে ইনশাআল্লাহ আপনাদের দেবো যে আমি কীভাবে কার্টুন দিয়ে আর কি ব্রুডিং সিস্টেমটা করেছি। এখানে আমি বাচ্চাও রাখতে পারবো, চাইলে আপনারাও রাখতে পারবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই সেগুলো আমাকে প্রশ্নের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন। আমি যতটুকু জানি ততটুকু দিয়ে আপনাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।